এটি ফুটার উৎপত্তি কোথা থেকে জানেন না আপনারা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য ইবলিসের পরামর্শ চড়ক গাছে ঝুলাইছিল আল্লাহর খলিলকে, ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ। কারণ ওই আগুন কুণ্ডের এত তাপ ছিল যে কাছে যাই আগুনে ফেলতে যাবে সে নিজেও পুড়ে মারা যাবে। অনেক উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল, সেই পাখির ডানা পুড়ে পুড়ে যায় আগুনের মধ্যে, এত তাপ ছিল আগুনে। কিরা ফেলবে কেউ রাজি না, আমি ফেলতে যে নিজের জীবনটা হারাবো। নমরুদের একটা সৈন্যও রাজি হয় না ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য। শেষ পর্যন্ত দেখতে তাহলে তো ইব্রাহিমকে পুরানো আসছে না। ইবলিস পরামর্শ দিল নমরুদের, চড়ক গাছ বানাও লম্বা করে, চড়ক গাছের মাথায় ইব্রাহিমকে ঝোলাও, আর চড়ক গাছের গুড়া ধরে গুল্লি মেরে আগুনের মধ্যে ফেলা দিবা, তাহলে তার কেউ গুড়বে না। ইবলিস তাই করল, নমরুদ তাই করলো, চড়ক গাছ বানায় চড়ক গাছের মাথায় ঝুলাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে। নমরুদের সৈন্য বাহিনী শত শত সৈন্য চড়ক গাছ ধরে টানাটানি করতেছে, এক চুল পরিমাণ নড়াইতে পারে না। ইবলিস ওই জায়গায় সে দেখে রহমতের ফেরেশতা চড়ক গাছ ধরে দাঁড়ায় রয়েছে। এমনকি সারা দুনিয়ার মানুষ যদি মিলে টানাটানি করে আর নড়াইতে পারবে? পারবে। ইবলিস দেখলো যদি এই ফেরেশতা খাদাতি না পারি এই জায়গাতে, তাহলে তো ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব না। ফেরেশতা কেমনে খাদান ইবলিস তো জানে না। হ্যাঁ, ইবলিস আবার নমরুদকে পরামর্শ দিল, যদি তুমি 40 জন কুমারী যুবতী নিয়ে এখানে বেশ্যাবৃত্তি করাইতে পারো তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা, না হলে পারবা না। ইবলিস তো জানে যদি এখানে জিনা একবার শুরু হয় ওই দৃশ্য দেখে ফেরেশতারা দাঁড়াবে না, সাইড দিয়ে চলে যাবেন রহমতের ফেরেশতা, আর তখন ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব। নমরুদ ঠিক তাই করলো, ইবলিসের পরামর্শ মোতাবেক 40 জন কুমারী যুবতী এনে এখানে বেশ্যাবৃত্তি করাইলো, আর ওই বেশ্যাদের কপালে নমরুদ নিজের হাতে ফোঁটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিত নারী বলে ঘোষণা করলো। এর আগে দুনিয়ায় কোনো নারী আর কোনোদিন কপালে ফোঁটা নেয় নাই। ফোঁটার ইতিহাস ওখান থেকে শুরু, এই টিপ ফোঁটা এর ইতিহাস ওখান থেকে শুরু। এটা বেশ্যাদের প্রতি। ওই আজকে মুসলমানের বউ মুসলমানের মেয়ে কপালে লাগায় লাগায় করে দেখি আর কলজেটা ফাইটে যায় দুঃখে। হ্যাঁ, যদি আপনাদের কারো স্ত্রী বেশ্যা হয়ে থাকে, কারো মেয়ে যদি বেশ্যা হয়ে থাকে, যাওয়ার সময় টিপ কিনে নিয়ে যায় না। আর যদি আপনি মনে করেন যে না রে আমার স্ত্রী তো বেশ্যা না, আমার মেয়ে তো বেশ্যা না, বাজান আপনার পাও ধরিছি, বাজান পাও ধরিছি। আপনার স্ত্রী আপনার মেয়ে যেন কোনোদিন কপালে টিপ লাগানো, এটা বেশ্যাদের প্রতি। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। ও মাগো, মারে আমার উপরে রাগ করেন না মাগো, আমি আপনাদের শত্রু না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আপনি মুসলমানের মেয়ে, আপনি কপালে টিপ লাগান কেন? না, আপনি তো বেশ্যা না। আর যদি কেউ নিজেকে বেশ্যা মনে করেন লাগাইয়েন, আমার কোনো আপত্তি নাই তাতে। আর যদি আপনি নিজেকে মনে করেন যে আমি বেশ্যা না, আপনার পাও ধরে বলে যাচ্ছি মাগো জীবনে কোনোদিন কপালের টিপ লাগাইন, ওটা বেশ্যাদের প্রতীক। কোনো মুসলমানের মেয়ে কখনো কপালে টিপ লাগাইতে পারে না। আর যে সমস্ত মহিলারা কপালে টিপ লাগায় এরা কিয়ামতের দিন ওই 40 বেশ্যা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে, মনে রেখে দিন। এই ইব্রাহিম সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে 3টা জিনিস উৎপত্তি হয় সেখানে। কয়টা? এই 1 নাম্বার মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, বাকি 2টা কি বলবো? নাম্বার 2 নাম্বার পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি ওখান থেকে দুনিয়া। এর আগে আর কোনোদিন কোনো পুরুষ দাড়ি কামাই নাই। ওই 40 বেশ্যা মহিলার সাথে যেই পুরুষগুলো আকামে লিপ্ত হয়েছিল এখানে, ওদের দাড়ি কামাইয়া নমরুদ ওদেরকে সমাজে সম্মানিত পুরুষ বলে ঘোষণা দেয়। এর দাড়ি কামানো ইতিহাস ওখান থেকে শুরু। তাই আজকে যারা দাড়ি কামায় এরা কিয়ামতের ময়দানে ওই নমরুদের গোষ্ঠী, ওই যারা ওই আকাম করছিল ওই জায়গায় 40 বেশ্যা মহিলার সাথে, ওদের সাথে এক কাতারে দাড়ি কামানোর গোষ্ঠী জাহান্নামে যাবে, এক কাতারে। এখন দাড়ি রাখবেন না কামাবেন নিজেরা চিন্তা ভাবনা করেন, আমি আর বলবো না এটা। আবার অনেকে দাড়ি রাখে কি একেবারে সাইটে সিটে কদম ফুল বানায় রাখে দেয়। কদম ফুল প্রকার দাড়ির কোনো দামই নাই শরীয়তে। দাড়ি কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ হতে হবে। এবং এই মাসালার ব্যাপারে চাইরো মাযহাবের সমস্ত ফকিরা একমত। এই মাসালা নিয়ে কোনো মাযহাবের কোনো ফকির মধ্যে দ্বিমত নাই, সবাই এক বাক্যে ফতোয়া দিয়েছেন দাড়ি কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ হতে হবে। শুধুমাত্র শিয়াদের একটা কিতাবে পাইছি 40 গজ দূরের থেকে দেখা গেলে দাড়ি হবে, শিয়াদের মাসালা। যদি আপনি শিয়া হয়ে থাকেন আপনার জন্য ছাটা জায়েজ আছে 1 মুষ্টির নিচে। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কেউ নিজেকে মনে করেন, আপনার জন্য 1 মুষ্টির নিচে দাড়ি ছাটার কোনো পারমিশন শরীয়তে দেয় নাই। রাখলামই যখন সুন্নাত তরিকা মোতাবেক 1 মুষ্টি পরিমাণ রাখি, কে সাইডে সুইডে কত ভুল বানায় রাখে দেন, নিজের একটু ভালো দেখা যায় তাই মনে করেন নাকি? হ্যাঁ, দাড়ি কামানো যেরকম হারাম কবিরা গুনাহ, 1 মুষ্টির নিচে দাড়ি ছাটাও সেরকম হারাম কবিরা গুনাহ। এই মাসালার মধ্যে কোনো ফকির মধ্যে কোনো দ্বিমত নাই, সবাই একমত এই মাসালা নিয়ে, সমস্ত ফকিরা একমত। খারাপ লাগতেছে না? খারাপ লাগে বাজা। তাই যে কথা বলতেছিলাম, এই 2টা ওখান থেকে উৎপত্তি। 3 নাম্বার মেলার আয়োজন দুনিয়াতে ওইখান থেকে শুরু হয়।
এর আগে দুনিয়ায় কোনোদিন কোনো মেলার আয়োজন হয় নাই। ওই দিন আল্লাহর খলিলকে ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলানোর জন্যে নমরুদ তার অনুসারীদের আনন্দ ফুর্তি করার জন্য এখানে মেলার আয়োজন করেছিল। ওটাই দুনিয়ার সর্বপ্রথম মেলা, ওখান থেকে মেলার ইতিহাস শুরু। আর সেই দিন ছিল পহেলা বৈশাখ। কোন দিন? আল্লাহর খলিলকে যেদিন আগুনে ফেলেছিল সেই দিন ছিল পহেলা বৈশাখ। ওখান থেকে বৈশাখী মেলা চলে আসতেছে হিন্দুদের ভিতরে। ওটা হিন্দুদের, ওরা নিজেদের ধর্মীয় কাজ মনে করে পয়লা বৈশাখ, বৈশাখী মেলাকে, নমরুদের অনুসারী যারা। কিন্তু আজকে মুসলমান বাচ্চারা বৈশাখী মেলার আয়োজন করে। আপনার এলাকায় করেন, আমার এলাকায় করে বৈশাখী মেলার আয়োজন মুসলমানের বাচ্চারা। হ্যাঁ, এখানেও করে। কসম খোদার, ওগুলো নমরুদের বংশধর। যারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, যারা মুসলমান, তারা কখনো পহেলা বৈশাখের এই বৈশাখী মেলার আয়োজন করতে পারে না। এই মুসলমানরা তো পহেলা বৈশাখের দিন কাইন্দে জারে জার হয়ে যাবে যে আজকের দিনে আমার জাতির পিতাকে, ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা না? এটা আমার ঘোষণা না, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা ইব্রাহিমের সন্তান তারা কখনো বৈশাখী মেলার আয়োজন করতে পারে না। আর যারা বৈশাখী মেলার আয়োজন করে, কসম খোদার, ওগুলো নমরুদের বংশধর, নমরুদের রক্ত বইতেছে ওদের শরীরে। এই তিনটার উৎপত্তি ওইখান থেকে। 1 নম্বরে মহিলাদের কপালে ফোঁটা নেওয়া, 2 নম্বরে পুরুষদের দাড়ি কামানো, 3 নম্বরে মেলা। এই তিনটার উৎপত্তি ওইখান থেকে দুনিয়া। আজকে যারা মেলার আয়োজন করে দুনিয়াতে, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। আর আমাদের নেতার গোষ্ঠী মেলার প্যান্ডেলেও প্রধান অতিথি, ওয়াজের প্যান্ডেলেও প্রধান অতিথি। কি কন? আমি আমাদের দেশের অধিকাংশ নেতারা হইলো মাসি মার্কা মুসলমান। মাসি মার্কা, মাসি যেরাম পায়খানার উপরেও বসে, বিরিয়ানির উপরেও বসে, আমাদের নেতারা ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হয়, মেলায়ও প্রধান অতিথি হয়। আমাদের নেতারা ওয়াজ মাহফিলে এসে সভাপতি হয়, আবার কনসার্টের প্যান্ডেলেরও সভাপতি হয়, নাকি কন? এই জন্য আমাদের দেশের অধিকাংশ নেতারা হইলো মাসি মার্কা মুসলমান। মাসি মার্কা, মাসির মতো স্বভাব, পায়খানায় বসে, বিরিয়ানিতেও বসে। কি কথা ঠিক না বলে হচ্ছে? হ্যাঁ।